কাছে আসা, হুম হুম যে আপনার কাছে আসা, সেটাও তার মানে দাঁড়িয়েছে তেমন এসছে। আবার যারা চলেও যাচ্ছে, একদম। এই যে তো আমি বলি আবাহন নেই বিসর্জন নেই, স্বাগত আছে। আবাহনেতেও ব্যক্তি আছে, আসো 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 আসো। আর যখন কোনো পোস্ট লেখে আমি খুব, আমাকে যখন দেখি মাইন্ডুটলি এদেরকে বলাও আছে, আমি দেখেও বলি যে এমন ভাব দেখবে না যেন আমরা যেন ডেকে ডেকে নিয়ে আসছি। হ্যাঁ, আবার এমন ভাবও দেবে না শব্দ চয়নে যে ভাবতে মনে হয় যে আমরা কিছু চাইছি না। তাহলে আমরা সেই কি বলবো, সেই যে দিব্য ঘটনা তার উপরে হাত দিচ্ছি না, যেন আমরা বেটার কিছু করতে পারি এর থেকে। যে যা জীবন আমার সামনে এনেছে তার জন্য স্বাগত, ভালো হোক মন্দ হোক। এটাই তো সাধক দেখা গিয়েছে না। রাবিয়া কি বললেন? রাবিয়া তো এই কথাটাই বললেন যে আমরা কোটেশন আলোচনা হচ্ছিল, রাবিয়া খুব গরিব ছিলেন। তো কত সুন্দর কথা, ওকে জিজ্ঞেস করছে একজন খুব ধনী ব্যবসায়ী এসে যে তুমি কি চাও, তুমি তোমার কাছে চাও না, কি আছে ঘরে? একটা ভাঙা কলসি, যাতে একটু কানাটা ভাঙা, একটা মাথায় রাখার জন্য একটা ইঁট আর একটা বস্তা, এই ওর সম্পত্তি। এই আমি আবার বলছি, কিন্তু কখনো ধরে নেবে না আধ্যাত্মিক ব্যক্তির লক্ষণে এগুলো হয়। মহাকুঁড়েও এরমভাবে থাকতে পারে, জীবনে কিছু না করতে পারলে যে তার কিছু হবেই এর কোনো মানে নেই। কিন্তু লোকে এটাকে করে ফেলেছে এরকম ট্যাগ, সাধু মানি এরকম হবে, এই হবে। যাই হোক, তো ওর রাবিয়া খুব সুন্দরভাবে বলছে যে আমি ওনাকে জানাবো। তার মানে কি, মানে উনি কি খুব, মানে যেমন একটু আগে কবির বলছে কম শুনতে পান, মানে আপনি বলছেন যে উনি আনঅ্যালার্ট হয়ে যান, আমাকে মনে করিয়ে দিতে হবে। তো আজকে যে বলছে तुमको जिसने अमीरी दी है उस खुदा ने ही मुझे गरीबी दी है, उसने बांटा है, उसने दिया है, मुझे कोई आपत्ति नहीं, আমার কোনো আপত্তি নেই উনি যে আমাকে দিয়েছেন। তার মানে কি, আবাহন করলে আপত্তি থাকতো, বিসর্জন করলে ত্যাগ করলেও আপত্তি থাকে, ত্যাগেতেও কিছুতে আপত্তি আছে আর ভোগেতেও কিছুতে আপত্তি আছে, স্বাগততে কোনো আপত্তি নেই। তোমার দরজায় যে এসেছে তার জন্য দৌড় খুলতে কোনো আপত্তি নেই। জীবন কীভাবেই নিতে হবে, কারণ জীবন অনেক ক্যারিকুলাম, অনেক কিছু করে তারপর কাউকে তোমার গেটে নিয়ে এসেছে। আসুন, যাকেই যেইভাবে এ করার, স্বাগত করার করুন। তাহলে মহারাজ এই প্রার্থনা করার মানে এই নিজের ব্যক্তিগত স্বার্থ সিদ্ধির জন্য যে প্রার্থনা সাধারণ মানুষ করে থাকে, সেই প্রার্থনাগুলো তো বৃথা মনে হয়। বৃথাই তো। প্রার্থনা কি? প্রার্থনা আপেলের নির্যাস। আপেলটাকে চিপে যে রসটা বেরোবে একে বলা হবে প্রার্থনা, আপেল প্রার্থনা। তুমি যা তাই নির্যাস হয়ে বেরোবে, ঠিক আছে? এবার আপেল প্রার্থনা করছে কাঁঠালের রস, কাঁঠালের রস, কাঁঠালের রস, ও কী করে হবে? তুমি শব্দ যাই চয়ন করো, শব্দ দিয়ে কিচ্ছু এসে যায় না। তিনি শব্দ শোনেনি না, ও বেহারা হয়, ও শুনতে পান না। আমি একদিন বলছিলাম না, এই অনিকেতকে বলছিলাম, আমি চোখের শব্দ শুনবো, চোখের ভাষা পড়বো। কবিরও খুব সুন্দরভাবে বলে যে তেরা মেরা মেলাপ ক্যাসা ক্যাসে হো, ওই যে গান আমাদের একটা এ ছিল না, দুলহা দুলহান মিল গায়ে ফিকি পরি বারাত। আমরা লিখা লিখি কি হ্যাঁ নেহি, দেখা দেখি বাত। কবির বলছে যে প্রার্থনা বলছো না, বলছে তোমার তো লেখালেখি, কোথাও শুনেছো, কোথাও পড়েছো, সেটা বলছো। একটা খুব সুন্দর কথা আছে, পরবর্তীকালে এগুলো একটু নোটেশন রাখবো, ঠিক সময় যাতে মনে আসে। সুন্দর বলছে যে এখান থেকে ওখান থেকে শব্দ কুড়িয়ে নিয়ে তুমি একটা কবিতা, একটা সাক্ষী তো বানিয়ে দেবে। হ্যাঁ, কিন্তু সেই যে আমি সকালে বলছিলাম, বন্ধুকে বুলেট আনবে কি করে, শব্দের মধ্যে প্রাণ আনবে কি করে, প্রতিমা খুব সুন্দর বানিয়ে দেবে, প্রাণ প্রতিষ্ঠা করবে কি করে? তা তো করতে পারবে না। কলা বলছে আঙুর আঙুর আঙুর, প্রভু আমাকে আঙুরের রস দাও। ও যাই বলছে, তুমি যাই বলো কিছু এসে যায় না। তুমি যা হয়ে আছো তাই শেষ পর্যন্ত ফলীভূত হবে। আর যারা প্রার্থনা করছে, ঠিক আছে, সবার আগে রাবিয়ার কথাটা বলি, এখান থেকে নিয়ে নাও। সে ব্যক্তি কি বলতে চাইছে, ভগবান তুমি ঠিক জগৎটাকে চালাতে জানো না, তুমি জানো না যে আমার সাথে কেউ, আমি জানি, আই নো বেটার, যে আমার এটা এই মুহূর্তে প্রয়োজন, দাও। এটাই তো বলে দিচ্ছে না সবার আগে। তাহলে কি বিষয় দাঁড়ালো? তিনি সর্বব্যাপী সর্বশক্তিমান, হ্যাঁ কি না?
তাই যদি হয়ে থাকে, তাহলে এই মুহূর্তে যদি আমার কাছে দুঃখ থাকে, ক্লেশ থাকে বা সুখ থাকে, আনন্দ থাকে, ঠিক আছে, এটা সর্বশক্তিমানেরই, তার শক্তিরই বিধান। ভগবান যদি সর্বশক্তিমান হয় তাহলে তুমি চাইছো কেন? আর উনি যদি সর্বশক্তিমান না হয়, কার কাছে চাইছো? তাই না? চাওয়াই অর্থহীন হয়ে যায়। আমি বলে থাকি, প্রার্থনা তুমি ভিতর থেকে যা হয়ে আছো তার এক্সপ্রেশন, শব্দে কিছু না। উনি শব্দ দেখেন না, উনি শব্দ শোনেন। শব্দ শোনেন মানে যখন মানে चींटी के पैर की घुंघरू बाजे, चींटी के पैर में घुंघरू बाजे, वो रब सब कुछ सुनता। তার মানেটা কি? সূক্ষ্ম থেকে সূক্ষ্ম স্তরে অবধি তুমি যেভাবে তৈরি হয়ে আছো, উনি ওটা শুনে নেবেন। তোমার মুখে শব্দ শুনবেন না, প্রভু এটা দাও, প্রভু ওটা দাও। তোমাকে কিছু পেতে গেলে, আমাকে কিছু পেতে গেলে, সে প্রণামী হোক আর থাপ্পড়ই হোক, আমাদেরকে পুরো পাত্র আধা রেডি করতে হবে। রেডি হচ্ছে আমাদের মধ্যে। হ্যাঁ, সেই জন্য কখনো সাধকদের দেখা যায় না তারা কিছু চাইছে। জিজাস কি বললেন? দা উইল বি ডান, তোমার ইচ্ছা পূর্ণ হোক। প্রথমে ব্যক্তি হিসাবে জিজাসের মনে হলো একবার যে প্রভু এরা বুঝতে পারছে না, এরা অকারণে এত কষ্ট দিচ্ছে, আমি যা বলছিলাম তোমারই কথা বলছিলাম। চট করে তার চটকা ভাঙলো। এই জন্যই তিনি যিশু। চটকা ভাঙলো বলে, কি বলছিস, কাকে বলছো? উনি জানেন না যে তোমার পিছনে ক্রুশ আর যতগুলো চাবুক পড়ছে, যে কাঁটার মুকুট তোমার মাথায় পড়েছে, এই যে ক্রুসিফিকেশন তোমার হবে, তুমি কি মনে করো এটা তোমার মানে তার ইচ্ছায় হচ্ছে না? পৃথিবীতে দ্বিতীয় কোনো সর্বশক্তিমান আছে যে তার উপরে কিছু করছে? প্রেম এরকম। ঠাকুর বলতেন খুব সুন্দরভাবে, আজকে মাদার্স ডে, বলতেন বাচ্চাকে মারলেও বাচ্চা কি করবে? মাকেই জড়িয়ে ধরবে। কে আছে বাচ্চার আর? মারলেও মা পেদাচ্ছে, দেখবে ছোট বাচ্চাকে অবজার্ভ করবে, মাকে গিয়ে নিচ থেকে জড়িয়ে ধরেছে। এরকমই অবস্থা। দুই তো নেই, নির্বিকল্প স্থিতি। তো যারা প্রার্থনা করছে তারা বেসিক ভুল কিছু করছে। এটা আমাদের সবার ব্যক্তি হিসাবে, আমি বলছিলাম না যে উপরের লেয়ারটা একদম সারফেসে কি আছে? সারফেসে একটা ব্যক্তি আছে, সে কি বলতে পারে যে যা তোমার ইচ্ছা আমার মধ্যে দিয়ে প্রকাশিত হোক। এটাও তো একটা আশা, এটাও তো একটা প্রার্থনা, ঠিক আছে? কিন্তু এই প্রার্থনাটা প্রার্থনা না, এটা কিন্তু অলরেডি হ্যাপনিং। তার ইচ্ছাই তো প্রকাশ পাচ্ছে আমাদের মধ্যে দিয়ে। আজকে আমি যা কবির গানগুলো আমি পরবর্তী নোটেশন রাখবো যখন মনে হবে, খুব সুন্দর বলছে উনি চোরকে চুরি বুদ্ধি দিয়ে দিয়েছেন আর পুলিশকে ধরার শক্তি দিয়ে দিয়েছেন। কে প্রার্থনা করবে? কি প্রার্থনা করবে? তোমার মধ্যে নৈতিক জীবন কাটানোর একটা বিধান দিয়ে দিয়েছেন, কারোর মধ্যে অনৈতিক জীবন কাটানোর মতো একটা দুর্বলতা দিয়ে দিয়েছেন। অমনি প্রেজেন্স, তিনি সর্বব্যাপী আছেন, অমনিপোটেন্ট, সব রকম শক্তি তার মধ্যে আছে। তো শুধু ভক্তরা দেখতে পায়। দেখো আমরা এত কথা বলছি, তো এই কথার কোনো মূল্য নেই, কারণ যা ঘটার তা ঘটছে। আমরা শুধু বলছি, খেলছি কথার শব্দের একটা খেলা, এর বেশি কিচ্ছু নেই, কিচ্ছু নেই। তো কি চাইবে তুমি? তুমি চাইলেই তো তাকে ছোট করা হয়ে যায়। আর তিনি যদি এত ছোটই হন তাহলে চাইছো কেন? বড় কারোর কাছে চাও। ডালে যদি নুন না থাকে তাহলে নুন একটু নিয়ে নাও, আর যদি নুন থাকেই, হ্যাঁ, তাহলে কার কাছ থেকে কি চাইছো? যদি মনেই হয় যে জীবনটা আমাকেই চালাতে হবে, তাহলে চাইছো কেন? চালাও। প্রার্থনা, বিশেষ করে যাকে সকাম প্রার্থনা বলে, এটা দাও, ওটা দাও, হোপলেস প্রার্থনা, অন্তর নিংড়ানো। আপেল নিজেকে নিংড়ে বলছে প্রভু আমার মধ্যে দেখো এটা আছে, ব্যাস, আর কিচ্ছু নেই এছাড়া।